ॐ परतत्त्वेत सदा लीनरामकृष्णसमज्ञया यो धर्मस्थापनरतो विदेष्वं त्वं नमाम्यहम्। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিও সেগমেন্টটায় অ্যাওয়েকেনিং ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ। তো এই সেগমেন্টটায় আমরা আমাদের যেটা 5th এপিসোড, এখানে আমরা স্বামীজি's মেসেজ টু দ্য ইউথ এর পার্ট 1.5 বিলিভ ইন ইউরসেলফ পার্ট 1 আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এটা পুরোটাই একটি পার্ট, কিন্তু এটা খুবই বড় পার্ট বলে আমরা এটাকে সবার সুবিধার জন্য বিভিন্ন পার্টে ডিভাইড করেছি। তো আজকে এটার পার্ট 1টা বিলিভ ইন ইউরসেলফ, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ শ্রদ্ধা, তা আপনাদের সামনে তুলে ধরছি। What we want is strength, so believe in yourself. We have become weak. That is why occultism and mysticism come to us, these creepy things. There are many great truths in them, but they have nearly destroyed us. Make your nerves strong. What we want is muscles of iron, nerves of steel. We have wept long enough. No more weeping, but stand on your feet and be men. Swamiji is telling here that the main thing, all we want is the strength or in the shakti. স্বামীজি বলছে আমরা সবাই যেটা চাই হচ্ছে শক্তি এবং শক্তিটা চাই। তো সেখানে আমরা কি করছি, বিলিভ। সেখানে স্বামীজি বলছে সো বিলিভ ইন ইয়োর সেলফ। তো এটা স্বামীজি বলছে যে টু গেট দ্য স্ট্রেংথ, তুমি যদি শক্তি পেতে চাও, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের মধ্যে নিজেকে তুমি নিজের ওপরে ভরসা রাখো, নিজেকে মানো। এটার সঙ্গে স্বামীজি কম্পেয়ার করে বলছে যে এখন মানে ওই সময় বা এখনও স্টিল নাও লোক স্ট্রেংথ পাওয়ার জন্য কি কি কাজ করে। যে উই হ্যাভ বিকাম উইক এই পার্টটা স্বামীজি এখানে বলছে যে স্ট্যান্ড অন ইউর ওন ফিট। পার্ট 1.3তে যদি কেউ যায়, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো ওইখানে যদি কেউ যায় তাহলে সে দেখতে পাবে যে ওখানে বলা আছে যে উইদিন ইউ লাইজ ইন ইনডমিটেবল পাওয়ার, অনলি থিঙ্কিং আই এম নাথিং ইউ হ্যাভ বিকাম পাওয়ারলেস। তো শক্তি আমাদের মধ্যে অনেকটাই আছে, কিন্তু আমরা সেটাকে অনুভব করতে পারি না। এখানেই সেটা বলছে যে শক্তি থাকার পরও আমরা অনুভব করতে পারছি না, আর ওটার কারণেই উই হ্যাভ বিকাম উইক, আমরা আরও দুর্বল হয়ে যাচ্ছি। দ্যাট ইজ ওয়াই অকাল্টিজম অ্যান্ড মিস্টিসিজম কাম টু আস। মানে যে আমরা জানি গুপ্তবিদ্যা বা জাদুবিদ্যা, যেটা সেটাই বলছে স্বামীজি এখানে। অকাল্টিজম মানে হচ্ছে যেটা বাংলায় হচ্ছে গুপ্তবিদ্যার, মিস্টিকিজম মানে হচ্ছে জাদুবিদ্যা। কাম টু আস দিস ক্রিপি থিংস। Swami Vivekananda is comparing these two types of the occultism and the mysticism as the creepy things. এবং এটাও বলছে যে there may be great truths in them. মানে অকাল্টিজম অ্যান্ড মিস্টিসিজম, গুপ্তবিদ্যা বা জাদুবিদ্যার মধ্যে অনেকটাই সত্যি আছে। আমি যে সেটা মানছে, বলছে না যে হ্যাঁ এটা ভুল, একদম ফলো করা উচিত নয়। স্বামীজি বলছে যে মেনি ট্রুথস ইন দেম, বাট দে হ্যাভ নিয়ারলি ডিস্ট্রয়েড আস। আমাদের মধ্যে শক্তি থাকার পরও আমরা ওই পথগুলোয় যাচ্ছি। আমাদের জীবনে কিছু তো ক্ষতি হবে, কারণ ওগুলো তো ভালো বিদ্যা নয় না। তাই বলছে যে দে হ্যাভ নিয়ারলি ডিস্ট্রয়েড আস, হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার মাইন্ড। মেক ইউর নার্ভস স্ট্রং, মানে মস্তিষ্কটাকে শক্তিশালী বানাও। স্ট্রং মিন্স here means Swamiji is trying to tell that give your mind so much education and believe in your power. Think that I have infinite power in my, means in the whole body. I can do everything and nothing can stop me, but that for good work.
যদি কেউ এটা ভাবে যে আমার মধ্যে অফুরন্ত শক্তি আছে, চলো কিছু মানে এমন একটা কাজ করি যেটা সোসাইটির পক্ষে ভালো নয়, যেটাকে আমরা বলি অধর্ম বা কুকর্ম, সেটা করি, তাহলে সেটা স্বামীজি বলছে না, গুড ওয়ার্ক বলছে, সুকর্ম বলছে। এমন কাজ করো, সেই শক্তিটা দিয়ে এমন কাজ করো যেটা সমাজের প্রতি একটা মানে সমাজের প্রতি কিছু দেবে, সেই শক্তিটা সমাজের প্রতি কিছু কাজে লাগবে। হোয়াট উই ওয়ান্ট ইজ মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল। মানে পুরো বডিটাকে একটা স্টেডি বডি বলা, যেখানে মাসেলটাকে স্বামীজি আয়রনের সঙ্গে কম্পেয়ার করছে, আর নার্ভসটাকে স্বামীজি স্টিলের সঙ্গে কম্পেয়ার করছে। কেন? এমন শরীর বানাও, এমন নিজেকে বানাও যেটা কোনোদিন ভাঙতে না পারে, কারণ আয়রন এবং স্টিল আমরা দুজনকে চট করে ভাঙতে পারবো না, ভাঙা মানে ভাঙাই যায় না। স্বামীজি ওরকম হতে বলতে একদম স্টেডি, বিলিভ ইন ইয়োর সেলফ। এই বিলিভ ইন ইয়োর সেলফ তার একটাই মেন টপ পয়েন্ট হচ্ছে যে নিজেকে স্টেডি বানাও। স্বামী যেখানে বলছে যে নিজেকে এমনটাই স্টেডি বানাও যে কেউ তোমাকে ভাঙতে পারবে না, চট করে কেউ তোমাকে ভাঙতে পারবে না। মানে এখানে তোমার যে মেন পয়েন্টটা আছে বা থিঙ্কিং, বা হিন্দিতে আমরা যেটাকে বলি ইরাদা, সেটাকে কেউ ভাঙতে পারে না। বলে না হিন্দিতে মজবুত ইরাদা বানা লিয়া হ্যাঁ मैंने, এইখানেও সেটাই বলছে। উই হ্যাভ ওয়েপ্ট লং এনাফ, নো মোর উইপিং। এই পয়েন্টটা কি বলছে? বলছে যে আমরা এতদিন ধরে প্রচুর নিজের শক্তির ক্ষয় করেছি, কেঁদেছি। মানে এখানে কেঁদেছি মানে চুপ করে বসেছিলাম, কিছু সমাজের প্রতি কিছু করিনি, সেইটাই বলতে চাইছে। বাট নো মোর উইপিং নাও, বাট স্ট্যান্ড অন ইয়োর ফিট অ্যান্ড বি মেন। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যান্ড অন ইয়োর ফিট অ্যান্ড বি মেন। আমরা সবাই তো মেন। মানে আমি যেটা বলতে চাইছি যে আমরা তো যারা মেন বা পুরুষ, তারা তো বলবে আমরা তো পুরুষই আছি, তাহলে আবার আমরা কি পুরুষ হব? নো, Swamiji is telling this to all the women, girls, boys, every male, female, everyone. Why this point? Stand on your feet and be men. How is men? ছেলেরা কেমন হয়? স্টেডি হয়, হ্যাঁ, আর হার্ড ওয়ার্কিং হয়। স্টেডি এবং হার্ড ওয়ার্কিং, স্বামীকে সেটাই বলছে, সবাইকে স্টেডি এবং হার্ড ওয়ার্কিং করতে বলছে। এবং বলছে আর একটা পয়েন্ট, স্টেডি হার্ড ওয়ার্কিং এর সঙ্গে আর একটা পয়েন্ট ইনক্লুড করতে বলছে, বিলিভ ইন ইয়োর সেলফ। 3 words, বিলিভ ইন ইয়োর সেলফ ক্যান চেঞ্জ ওয়ানস লাইফ। It is a man-making religion that we want. It is the man-making theories that we want. It is the man-making education all round that we want. Man-making education, man-making religion, কি এগুলো? একজনের মাইন্ডে একটা প্রশ্ন আসতেই পারে, man-making religion মানে একজনকে স্টেডি বানাতে হবে, যে বলবে যে বিলিভ ইন ইয়োর সেলফ, এই ফ্রেজটা ওর মনের মধ্যে, ওর জীবনের মধ্যে পুরো গেঁথে থাকবে। ম্যান মেকিং মানে এই যে বিলিভ ইন ইয়োর সেলফ ফ্রেজটা, এটাকে স্বামীজি বলছে ম্যান মেকিং রিলিজিয়ান দ্যাট উই ওয়ান্ট। মানে ভারতকে, ভারতের যুব সমাজকে স্বামীজির যে আইডিয়ালস, আইডিওলজিস, ওগুলো থ্রু দিয়ে একজন মানে মানুষ, যেখানে বলা হয়েছে মা ইন দ্য এন্ড অফ স্বদেশ মন্ত্র লাস্টে বলা হয়েছে যে মা আমাদের মানুষ করো, ওই মানুষ করা, ওই যেটা মানুষ করাটাকেই এখানে বলছে ম্যান মেকিং রিলিজিয়ান। সমাজের প্রতি যে কাজে লাগাবে তার আইডিয়া, শক্তি, সেটাকে এখানে স্বামীজি বলছে সত্যিকারের মানুষ হওয়া, প্রকৃত মানুষ হওয়া, সেটাই এখানে ম্যান মেকিং রিলিজিয়ান, ম্যান মেকিং এডুকেশন। হোয়াট উই ওয়ান্ট is this Shraddha? Unfortunately, it has nearly vanished from India, and this is why we are in our present state.
What makes the difference between the man and man in the difference in this Shraddha and nothing else. What makes one man great, another weak and low is this Shraddha. My master used to say, he who thinks himself weak will become weak, and that is true. This Shraddha must enter into you. Whatever of material power you see manifested by the Western races is the outcome of this Shraddha. এখানে স্বামীজি কি বলছে, নিজের মধ্যে বিলিভ আনো, নিজের মধ্যে শ্রদ্ধা আনো, নিজের প্রতি শ্রদ্ধা দেখাও। The Shraddha must enter in you. ঠাকুরও বলছে, মাই মাস্টার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছে, হি হু থিংস হিমসেলফ উইল বিকাম উইক, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। যে নিজেকে কিচ্ছু মানে তার মধ্যে কিছু পাওয়ার নেই, উইক ভাববে, দুর্বল ভাববে, সে আরও দুর্বল হয়ে যাবে। কারণ এর মধ্যে একটা বড় মানে ডেফিনেশন বা একটা বলতে পারো ব্রড টক আছে। এখানে যে টক মানে বার্তা আছে বা একটা ডেফিনেশন আছে, যেখানে বলছে যে দু রকমের মাইন্ড হয়। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তো এই কনসিয়াস মাইন্ডে মানে এই যে সাবকনসিয়াস মাইন্ডে আমরা যখন বলি আমরা কিছু, আমাদের মধ্যে শক্তি নেই, আমাদের মধ্যে কিছু মানে পাওয়ার নেই, ওই সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে ওটা হিট করে, রিফ্লেক্ট করে, আমাদের আরও দুর্বল বানিয়ে দেয়। সেটাই ঠাকুর এখানে বলছে। স্বামীজি আবার বলছে যে হোয়াট এভার অফ ম্যাটেরিয়াল পাওয়ার ইউ সি ম্যানিফেস্টেড বাই দ্য ওয়েস্টার্ন রেসেস ইজ দ্য আউটকাম অফ দিস। যা ওয়েস্টার্ন রেসেস, ওয়েস্টার্ন যারা থাকে তারা ওই সময় নিজেদের মধ্যে শ্রদ্ধা বিল্ড আপ করেছিল, মানে ওই বিলিভ ইন ইয়োরসেলফ, ওরা জানতো যে ওদের মধ্যে শক্তি আছে, ওরা কিছু মানে যা কিছু করতে পারে, ওই জন্যই ওদের ডেভেলপমেন্টটা তখন হয়েছিল। আমি যেটাই বলছি, বিকজ দে বিলিভ ইন দেয়ার মাসেল, অ্যান্ড ইফ ইউ বিলিভ ইন ইয়োর স্পিরিট, হাউ মাচ মোর উইল ইট ওয়ার্ক। ওরা ওদের মাসেল পাওয়ারের মধ্যে বিলিভ করেছিল, ওই জন্যে ওরা ওই যারা এরা বলছে ম্যাটেরিয়াল পাওয়ার, মাসেলের উপরে বিলিভ করেছিল বলে ওদের ওই ম্যাটেরিয়াল পাওয়ারটার, যেখানে বলছে ইউ ক্যান সি ম্যানিফেস্টেড বাই দ্য ওয়েস্টার্ন রেসেস, ওদের যে ম্যাটেরিয়াল পাওয়ারটা ছিল ওটা ইনক্রিজড হয়েছে। স্বামীজি বলছে তুমি মাসেলের সঙ্গে, মাসেল পাওয়ারের সঙ্গে স্পিরিটটাকেও বিলিভ ইন ইউর স্পিরিট। তুমি তোমার এই যে এখানে বলছে দুটো পাওয়ার, দুটো ওয়ে, মাসেল মাসেল অফ আয়রন, নার্ভস অফ স্টিল, মন এবং মানে শক্তি, স্পিরিট এবং মাসেল, এই দুটোর উপরে বিলিভ রাখো, হাউ মাচ মোর উইল ইট ওয়ার্ক। মানে এখানে স্বামীজি বলছে তুমি যদি এই দুটোর ওপরেই বিলিভ করতে পারো, তুমি ওয়েস্টার্ন কালচারে মানে একদিন যদি পুরো ইন্ডিয়া, এখানে স্বামীজি এটাই বলতে চাইছে যে একদিন যদি পুরো ইন্ডিয়া নিজের মাসেল পাওয়ার এবং নিজের স্পিরিটের ওপরে বিলিভ রাখতে পারে, তাহলে ইন্ডিয়াও একদিন ওয়েস্টার্ন কালচারের থেকে অনেক এগিয়ে যাবে, অনেক। Believe in that infinite soul, the infinite power, which with consensus of opinion your books and sages preach. The Atman which nothing can destroy, in it is the infinite power only waiting for you to be called out. Atman, যেটাকে কেউ ডিস্ট্রয় করতে পারবে না, ইনফিনিট পাওয়ার। ভেঙে নাও এটাকে, মানে এই ডেফিনেশনটাকে যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে বলতে পারবো আত্মান, যেটাকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না, ইজ এ ইনফিনিট পাওয়ার অনলি ওয়েটিং ফর ইউ, তোমার জন্যই ওয়েটিং করছে টু বি কল্ড আউট। যতক্ষণ না তুমি সেটাকে মানে কল করছো, মানে এখানে তুমি যতক্ষণ না ওটাকে বিলিভ করছো, ততক্ষণ কিচ্ছু হবে না। ওটা একটা পাওয়ার হয়েই থাকবে, যেটা তোমার একজনের জীবনে কিছু কাজে লাগবে না, তাকে ওটা তখনই কাজে আসবে যখন সে সেটাকে বিলিভ করবে। বি কল্ড আউট মানে ওখানে বিলিভ করা। এই যে বলছে বিলিভ ইন দ্য মাসেল, অ্যান্ড ইফ ইউ বিলিভ ইন ইউর স্পিরিট, হাউ মাচ মোর উইল ইট ওয়ার্ক। ভেরি ইম্পর্টেন্ট লাইফ ইন দিস line in this part. For here is the great difference between all other philosophies and the Indian philosophy. Whether dualistic, qualified, monistic or monistic, they all firmly believe that everything is in the soul itself.
it has only to come out and manifest itself. Therefore, this Shraddha is what I want and what all of us here want. This faith in ourselves and before you is the great task to get that faith. Give up the awful disease that is creeping into our national blood, the idea of ridiculing everything and the loss of seriousness. Give up that, be strong, have this Shraddha, and everything else is bound to follow. আমি কি বলছি নিজের মধ্যে শ্রদ্ধা আনো, নিজের স্পিরিটকে বিলিভ করো, নিজের মাসেল পাওয়ারকে ডেভেলপ করো, দেন লাস্ট লাইন, এভরিথিং এলস ইজ বাউন্ড টু ফলো। স্বামীজি নিজেই এই মাসেল পাওয়ার নিজের স্পিরিটের মধ্যে বিলিভ করেছিল, তাই আজকে স্বামীজিকে সবাই ফলো করে। নট অনলি ইন ইন্ডিয়া, ইন ওয়েস্টার্ন কালচার, ইন ইউএসএ, শিকাগো, দে অলসো ফলো স্বামী বিবেকানন্দ। তো এটাই ছিল আজকের পার্ট 1.5, বিলিভ ইন ইউর সেলফ পার্ট 2, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ শ্রদ্ধা অ্যান্ড বিলিভিং ইন আওয়ার মাইন্ড অ্যান্ড মাসেল পাওয়ার, স্পিরিট অ্যান্ড মাসেল পাওয়ার। নেক্সট ডে এর পরের পার্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ।